বলা হয় বিজ্ঞান মানুষের চিন্তা বদলে দেয়, আর কিছু মানুষ আছে যারা পুরো মানব সভ্যতার ইতিহাসটাই বদলে দেয়। তেমনই একজন কিংবদন্তি জাবির ইবনে হাইয়ান। প্রায় ১২০০ বছর আগে তিনি এমন সব আবিষ্কার করেছিলেন যেগুলো ছাড়া আধুনিক রসায়নশাস্ত্র কল্পনাই করা যায় না। আজকের ভিডিওতে আমরা দেখব জাবির ইবনে হাইয়ানের সর্বকালের সেরা ১০টি বিপ্লবী আবিষ্কার, যেগুলো কেবল বিজ্ঞানকেই নয়, মানব সভ্যতার অগ্রগতিকেই নতুন গতিপথ দেখিয়েছে। নাম্বার 10, প্রথম আধুনিক কেমিস্ট্রির ল্যাব ডিজাইন। নবম শতকে রসায়ন চর্চা মানে ছিল গোপন কোনো ঘরে কিছু ধোঁয়া আর জাদুকরী কল্পনা। কিন্তু জাবির ইবনে হাইয়ান তৈরি করেন বিশ্বের প্রথম সংগঠিত রাসায়নিক ল্যাবরেটরি। তিনি তার ল্যাবকে এলোমেলো না রেখে সুনির্দিষ্ট ভাগে ভাগ করেন, কোথায় আগুন জ্বলবে, কোথায় পাতন হবে, আর কোথায় কেমিক্যাল জমা থাকবে, এবং গবেষণার প্রতিটি ধাপ ডকুমেন্টেড থাকত। আজকের মডার্ন কেমিস্ট্রি ল্যাব ঠিক তারই প্রতিষ্ঠিত এই শৃঙ্খলার ওপর দাঁড়িয়ে আছে। নাম্বার 9, অ্যালেম্বিক। আজকের ল্যাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্র, ডিস্টিলেশন অ্যাপারেটাস, আর এর আবিষ্কারক জাবির ইবনে হাইয়ান। তিনি প্রথম অ্যালেম্বিক নামক গম্বুজাকৃতির যন্ত্রটি নিখুঁত করেন, যেখানে বাষ্প ঠান্ডা হয়ে বিশুদ্ধ তরল রূপে ফিরে আসত। এই যন্ত্র ছাড়া সুগন্ধি শিল্প, ঔষধ শিল্প, পেট্রোলিয়াম শিল্প কিছুই সম্ভব হতো না। নাম্বার 8, রসায়নের 3 মৌলিক ধারা। জাবিরি প্রথম পৃথিবীর সমস্ত বস্তুকে জগাখিচুড়ি না ভেবে 3টি স্পষ্ট শ্রেণীতে ভাগ করেন। 1, স্পিরিটস, যেগুলো আগুনের তাপে বাষ্প হয়ে উড়ে যায়, যেমন কর্পূর, গন্ধক বা আর্সেনিক। 2, মেটালস বা ধাতু, যেমন সোনা, রূপা, তামা। 3, নন ম্যালিয়েবল সাবস্ট্যান্সেস, পাথর বা খনিজ যা গুঁড়ো হয়ে যায়। এই শ্রেণীবিন্যাসই ছিল মডার্ন পিরিয়ডিক টেবিলের একেবারে প্রাথমিক রূপ। নাম্বার 7, স্ট্রং অ্যাসিডস। প্রাচীনকালে মানুষ টক বলতে কেবল ভিনেগার বা লেবুর রস চিনত, কিন্তু জাবির ইবনে হাইয়ান জানতেন রসায়নে এর চেয়ে শক্তিশালী কিছুর প্রয়োজন। জাবির প্রথম আবিষ্কার করেন এবং ব্যবহার করেন হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এবং অ্যাকোয়ারেজিয়া। অ্যাকোয়ারেজিয়া যা সোনা পর্যন্ত দ্রবীভূত করতে পারে, আর সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড আধুনিক রসায়ন শিল্পের ভিত্তি বা মূল স্তম্ভ। নাম্বার 6, ক্রিস্টালাইজেশন অ্যান্ড পিউরিফিকেশন। জাবির আধুনিক পরিশোধন পদ্ধতি উদ্ভাবন করেন, স্ফটিকীকরণ, পরিস্রাবণ, বাষ্পীভবন, ঊর্ধ্বপাতন। আজকের ফার্মেসিতে যে বিশুদ্ধ ওষুধ আমরা খাই, তার পরিশোধনের মূল টেকনিকগুলো জাবিরের ল্যাবেই জন্ম নিয়েছিল। নাম্বার 5, ট্যানিং অ্যান্ড ওয়াটারপ্রুফিং। তিনি রসায়নকে শুধু বইয়ের পাতায় রাখেননি, তিনি প্রথম কাপড় এবং চামড়াকে জলরোধী করার জন্য বিশেষ কেমিক্যাল ভার্নিশ আবিষ্কার করেন। এমনকি লোহার মরিচে রোধ করার জন্য তিনি বিশেষ আস্তরণ তৈরি করেছিলেন। সেই সময়ের প্রযুক্তিতে এটি ছিল অবিশ্বাস্য। নাম্বার 4, দ্য মার্কারি সালফার থিওরি। জাবিরের বড় অবদান ছিল ধাতু নিয়ে তার বিপ্লবী চিন্তাধারা। সে সময় সবাই বিশ্বাস করত অ্যারিস্টটলের দর্শনে যে সবকিছু মাটি, পানি, বায়ু আর আগুন দিয়ে তৈরি। কিন্তু জাবির ইবনে হাইয়ান প্রথম এই ধারণাকে চ্যালেঞ্জ করেন। তিনি প্রস্তাব করেন মার্কারি সালফার থিওরি। তিনি বলেন পৃথিবীর সমস্ত ধাতু মূলত 2টি প্রধান নীতি বা সত্তার সংমিশ্রণ। 1, পারদ বা মার্কারি, যা ধাতুর উজ্জ্বলতা ও নমনীয়তার প্রতীক। 2, গন্ধক বা সালফার, যা আগুনের দাহ্যতা এবং রঙের প্রতীক। যদিও আজকের আধুনিক বিজ্ঞান জানে ধাতুর গঠন আরও জটিল, তবুও জাবিরের এই তত্ত্বই ছিল ইতিহাসের প্রথম রাসায়নিক তাত্ত্বিক কাঠামো। এটিই পরবর্তী 1000 বছর ধরে অ্যালকেমিস্টদের শিখিয়েছিল যে ধাতু কোনো অপরিবর্তনীয় জাদুকরী বস্তু নয়, বরং বিভিন্ন উপাদানের অনুপাত পরিবর্তন করে বস্তুর ধর্মে পরিবর্তন আনা সম্ভব। নাম্বার 3, ফায়ার প্রুফ পেপার অ্যান্ড গ্লো ইন দ্য ডার্ক ইঙ্ক। তার জাদুকরী রসায়ন দেখা গিয়েছিল কাগজ এবং কালিতে। তিনি এমন এক ধরনের কাগজ আবিষ্কার করেন যা আগুনে পুড়ত না, এবং এমন এক ধরনের কালি তৈরি করেন যা দিনের আলোয় দেখা যেত না কিন্তু রাতে জ্বলজ্বল করত। তার লেখা কিতাব আল খাসে তিনি এই ফর্মুলাগুলো লিখে গেছেন, যা প্রমাণ করে তিনি সময়ের চেয়ে কতটা এগিয়েছিলেন। নাম্বার 2, সায়েন্টিফিক মেথড। জাবির শুধু যন্ত্র বানাননি, তিনি বদলে দিয়েছেন বিজ্ঞান করার পদ্ধতিকে। গ্রিকরা যেখানে শুধু চিন্তা বা দর্শন দিয়ে বিজ্ঞান বুঝত, জাবির সেখানে চালু করলেন পরীক্ষা এবং প্রমাণ। তিনি বলেছিলেন রসায়নে দক্ষ হতে হলে তোমাকে অবশ্যই হাতে কলমে কাজ করতে হবে এবং পরীক্ষা করতে হবে। আজকের মডার্ন বিজ্ঞান এই সায়েন্টিফিক মেথডের উপরই দাঁড়িয়ে আছে। নাম্বার 1, কেমিস্ট্রি। সবশেষে তার সবচেয়ে বড় আবিষ্কার কোনো একটি যন্ত্র বা অ্যাসিড নয়, বরং আধুনিক রসায়ন শাস্ত্র নিজেই। তার সমস্ত কাজ, ডিস্টিলেশন, ল্যাব সিস্টেম, অ্যাসিডস, সায়েন্টিফিক মেথড, সব মিলিয়ে গিয়ে তিনি অ্যালকেমিকে কুসংস্কার থেকে বের করে একটি রিয়েল সায়েন্সে রূপান্তর করেন। তিনি প্রতিষ্ঠা করে যান একটি নতুন বিজ্ঞান।
আ সায়েন্স বর্ন ফ্রম এক্সপেরিমেন্টস লজিক অ্যান্ড প্রুফ। এই কারণেই ইতিহাস তাকে সম্মান দিয়ে বলে জাবির ইবনে হাইয়ান ইজ দ্য ফাদার অব কেমিস্ট্রি। আজ থেকে 1200 বছর আগে এক মুসলিম বিজ্ঞানী, যার হাতে জন্ম নিয়েছিল বৈজ্ঞানিক কেমিস্ট্রি, যার আবিষ্কার আজও আমাদের ল্যাবে, আমাদের ঔষধে, আমাদের জ্বালানিতে, আমাদের প্রযুক্তিতে বেঁচে আছে, এটাই জাবির ইবনে হাইয়ানের উত্তরাধিকার, এটাই বিজ্ঞানের আসল আলো।